ইভিনিং বন্ধুরা, দেখুন এটা তরমুজটা একদম জুস করে নিয়ে তারপর জমিয়েছি, পুরো আইসক্রিমের মতন হয়ে গেছে। খেতে যা দারুণ লাগছে না, খুব ভালো লাগছে। এবার বাটির মধ্যে করে নিয়ে খাবো। ওইদিকে রান্না করছি, যা গরম, ঘেমে যাচ্ছি। রান্না করব হচ্ছে গিয়ে বাটার চিকেনের লেগ পিসগুলো দিয়েই করব। কাজু বাদাম তারপরে মিক্সিতে বেটে নিয়েছি। এই যে কাজু বাদাম, শুকনো লঙ্কা, জয়িত্রী, তারপরে হচ্ছে গিয়ে একটু সামান্য দুধ দিয়ে আর একটু পোস্ত দিয়ে সামান্য ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। সামান্য আদাও দিয়েছি। কাঁচা লঙ্কা খুব কমই দেবো, যেহেতু শুকনো লঙ্কা দিচ্ছি, শুকনো লঙ্কার পেস্ট করা দিচ্ছি। এদিকে পেঁয়াজ ভাজতে দিয়েছি, বেরেস্তার মতন ভাজা হবে। লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেব চিকেনটা, নাড়াচাড়া করে কিছুক্ষণ। তারপরে মশলাটা দেব, আলুও দেব। এই যে আলু নুন হলুদ দিয়ে মেখে রেখেছি, এভাবেই তৈরি করে ফেলবো বাটার চিকেন। তাহলে থাকুন আমার সাথে। কেটে নিচ্ছি তরমুজের আইসক্রিম। এত ভালো লাগে না খেতে এই গরমে, পুরো ঠান্ডা ঠান্ডা। ফলও খাওয়া হলো আর আইসক্রিমও খাওয়া হলো, বেশ শরীরটা ঠান্ডা হয়ে যায়। আর ওইদিকে দেখুন গুগলি সোনা বসে আছে, আজকে ওর জন্মদিন। ওর জন্য আইসক্রিম কেক আনা হবে, সেটা পরে কাটা হবে রাত্রে, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ফ্রিজে দেখুন প্রত্যেক দিন আমি এই সময় পাতিলেবু কিনে আনছি, জল দিয়ে খাওয়া এই সময় খুব দরকার। সামান্য নুন চিনি মিশিয়ে জল করে নিলেই হয়ে যাবে। চলুন খাই আইসক্রিমটা। গরমে একেবারে শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ফ্রিজে তো বোঝাই করা ঠান্ডা জল আছেই, তবে ঠান্ডা জলের থেকে ভালো হচ্ছে গিয়ে আপনি যদি জলের মধ্যে বরফ মিশিয়ে খেতে পারেন, তাহলে চট করে ঠান্ডাও লাগবে না, গলা চোখ ঠান্ডার ব্যাপার থাকে, ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপার থাকে, সেটাও থাকবে না। আর হচ্ছে গিয়ে ফ্যাটও কম থাকে। একটা ঠান্ডা জল খেলে ফ্যাট হয়ে যাওয়ার চান্স থাকে, সেটাও থাকে না। এইভাবে আপনারা জল খেতে পারেন, তাহলে সব দিকে আপনি নিশ্চিন্ত। আইসক্রিম খেতে খেতে রান্নাটাও তো করতে হবে। এদিকে একটু গরম জল বসিয়েছি, রান্নায় লাগবে কাজে। একটু নেড়ে চেড়ে নিই। যদিও এই গরমে এসব রিচ খাওয়াটা খুব একটা উচিত না, তাও মেয়েদের ইচ্ছে করে মাঝে মাঝে। দুপুরবেলায় বলছিল রবিবার মাংস হলো না। তো দুপুরবেলা তো সম্ভব না, অফিস থেকে ফিরে বলেছিলাম রাত্রিবেলা করে দেব, সেই কারণে করছি। এত ভালো লাগছে না, খুব ভালো লাগছে। আপনারাও এরকম করে দেখতে পারেন। আমের সময় আম আর তরমুজ এসব দিয়ে করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। মশলাটা প্রায় ভাজা, মশলা নয়, পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার চিকেনটা দিয়ে দেব। তার আগে দিয়ে দেব আলু। আলুটাও একটু ভাজা দরকার, তাই জন্য এই আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু সামান্য ভাজা ভাজা হয়ে যাবে, বেশিরভাগটা সেদ্ধই হবে, একটু সামান্য ভাজা থাকলে আলু খেতে বেশি ভালো লাগে। এরপরে দিয়ে দেব চিকেন, তারপর মশলা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা রাখবো। একদম লাস্টে দিয়ে দেব জল। একটু অন্যরকমভাবে মাংস করে খেতে ভালোই লাগে। এক ধাঁচের ওই পেঁয়াজ রসুন আদা দিয়ে না করে এটা একটু অন্যরকম, আপনারাও ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে কিন্তু। তাহলে এখন আমি আপাতত রান্না করি আইসক্রিম খেতে খেতে, তরমুজের আইসক্রিম, জুস প্লাস আইসক্রিম।
তাহলে পরে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।